নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা, 4 দিন পর 31 জনের নাম উল্লেখ করে মামলা। বাদীর অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ইন্ধনে এই হত্যাকাণ্ড। 71 এর মুক্তিযুদ্ধের বিজয় আসে এ মাসে। এবার আমরা ব্যর্থ হলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, সেমিনারে আইন উপদেষ্টা। 15 বছর অকল্পনীয় দুর্নীতি হয়েছে, অর্থ উপদেষ্টা। আইনশৃঙ্খলার উন্নতি না হলে অর্থনীতি টেকানো কঠিন, ব্যবসায়ী নেতৃবৃন্দ। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্কের সহায়ক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। অর্থনীতির শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। 24টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। হাজারীবাগে চিকিৎসক খুনের রহস্য উদ্ঘাটিত। ব্যবসার টাকা জোগাতে হত্যা, সাবেক ভাড়াটিয়া সহ গ্রেপ্তার 3। দেশে সংখ্যালঘুর জন্য কোনো হুমকি নেই, ভারতীয় গণমাধ্যমকে প্রেস সচিব। দৈনিক সমকাল। দিল্লির মন বুঝে এগোবে ঢাকা, বাংলাদেশ ভারত সম্পর্ক। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এফওসি, ভারত উদ্বিগ্ন নিরাপত্তা ও সংখ্যালঘু নিয়ে, বাংলাদেশ জোর দেবে সম্পর্ক উন্নয়নে। শেখ হাসিনা ইস্যুতে শীর্ষ পর্যায়ের সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয়। এফওসিতে ঢাকা বুঝতে চাইবে দিল্লির আন্তরিকতা, সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি উপলব্ধি করবে ভারত, পররাষ্ট্র উপদেষ্টা। অবস্থান বদলে যে কারণে ছাপানো হচ্ছে টাকা, দুর্বল ব্যাংকে বিশেষ ধার। সমস্যা সমাধানের জাতীয় সংলাপ চান ডক্টর কামাল। আইনশৃঙ্খলার জরুরি উন্নতির দাবি শীর্ষ ব্যবসায়ীদের। এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল তরুণীর মরদেহ, 8টি গুলির চিহ্ন শরীরে। প্রেমিক তৌহিদকে ঘিরে সন্দেহ। দৈনিক যুগান্তর। ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের সম্পর্কে সহায়ক নয়, সম্পর্ক বাস্তবতার নিরীক্ষা হওয়া উচিত, পররাষ্ট্র উপদেষ্টা। 21 আগস্ট গ্রেনেড হামলা, ডেথ রেফারেন্স আপিলের রায় আজ। বিদ্যমান পরিস্থিতি ও খেলাপি ঋণের সংজ্ঞা, কঠোরতার প্রভাব। চাপ বাড়বে ব্যাংক খাতে। জ্বালানি ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলন। 46 জনকে আসামি করে চট্টগ্রামে হত্যা মামলা, বাদী সাইফুলের বাবা। নানকের 3 খলিফার দখলে দারুল ইহসান, 18 বছর ধরে শত শত কোটি টাকা লোপাট। বেক্সিমকো ও এসালমের ফাঁকা ব্যালেন্স শিটে ঋণ, সেমিনারে জ্বালানি উপদেষ্টা। ইনসাফ কায়েম করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই, সাতক্ষীরায় জামায়াতের আমির। দৈনিক কালের কণ্ঠ। পলিপ্লাস্টিকে নদীর মরণ দশা, স্বল্প মূল্যে পলিথিনের বিকল্প দিতে হবে, সৈয়দ হাফিজুর রহমান। পলিথিন প্লাস্টিককে ধ্বংস পরিবেশ নদী। দেশে প্লাস্টিকের ব্যবহার বছরে 1 কোটি টন। বৈশ্বিক প্লাস্টিক দূষণের 2.5% বাংলাদেশের। দেশে অবৈধ পলিথিন কারখানা 1,500-এর বেশি। রাজধানীতে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার 24 কেজি ছাড়িয়েছে। পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ চতুর্থ। রাজধানীতে প্রতিদিন ব্যবহৃত হয় 1.5 কোটি পলিথিন। প্লাস্টিক পলিথিনের বাজার ছাড়িয়েছে 20,000 কোটি টাকা। বর্তমান সরকারের 27 দিনে প্লাস্টিক জব্দ 40,000 কেজি। নারীর আসনে সরাসরি ভোটে পাল্টে যাবে অনেক হিসাব, জাতীয় সংসদ নির্বাচন। নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরতে পারবেন, সাতক্ষীরায় জামায়াতের আমির। তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে মির্জা ফখরুল। আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করার প্রস্তাব প্রধান বিচারপতির। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। বাণিজ্য সম্মেলনের ব্যবসায়ীরা। পুলিশের শত কোটি টাকার ক্ষতি, ডিএমপিতে 8,480 মামলার তদন্তে ধীরগতি। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে চায় পুলিশ। এইডস সংক্রান্তদের মধ্যে 42% সমকামী।
বিশ্ব এইডস দিবস। দৈনিক আজকের পত্রিকা প্রকাশ হচ্ছে লুটের কাহিনী, আর্থিক খাতের শ্বেতপত্র, বাণিজ্য বন্ধের হুমকি ত্রিপুরার, বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার JN রায় হাসপাতালের, জরুরি স্বাস্থ্যগত কারণ ছাড়া বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, বাংলাদেশকে গুরুত্ব দেয়নি ভারত, বদলে গেছে সম্পর্ক, এখনও কোনো খুঁটির জোর কোন খুঁটির জোর বিপু ঘনিষ্ঠ আফসারের, বিদ্যুৎ খাত, ফাঁকা ব্যালেন্স শিটেই ঋণ দিয়েছে ব্যাংক, বেক্সিমকো এস আলম, ফিনজালের প্রভাবে বৃষ্টি বাড়বে, শীত, পঞ্চগড়ে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি চান ব্যবসায়ীরা, পরিবারের হত্যা মামলা আওয়ামী লীগের ইন্ধনে খুন, আইনজীবী সাইফুল হত্যা, আহত শিক্ষার্থীদের তোপের মুখে আসাদুজ্জামান নূর, বিমানবন্দর থেকে ফিরতে হলো সুবর্ণা মোস্তফাকে, জাতীয় ঐক্যের আহ্বানে বিবৃতি 49 নাগরিকের, হাইকোর্ট রায় দিতে পারেন আজ 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা, কুইক রেন্টাল আইন বাতিল করে গেজেট। দৈনিক দেশ রূপান্তর সম্পর্কের কঠিন সময়, 5ই আগস্টের আগে একরকম এখন অন্যরকম, পররাষ্ট্র উপদেষ্টা, বেশি লুটপাট ব্যাংক উন্নয়ন প্রকল্প ও জালিয়াতি খাতে, খালকে ড্রেন বানানোর মহাপরিকল্পনা গাজীপুর সিটি কর্পোরেশন, জাতীয় ঐকমত্য ধরে রাখতে সংলাপ জরুরি ডক্টর কামাল, নির্বাচনের রোডম্যাপ আদায়ে কৌশল চূড়ান্ত হবে লন্ডনে, মির্জা ফখরুলের লন্ডন সফর, আইনশৃঙ্খলা ঠিক না হলে হবে না বিনিয়োগ, ঢাকা চেম্বারের সম্মেলন, নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, জামায়াতের আমির বললেন, সাংবাদিক মুন্ডি শাহ আটকের পর পরিবারের জিম্মায়, হাসপাতালে হামলা আসাদুজ্জামান নূরের উপর, আসামিদের দণ্ড বহাল থাকবে কিনা জানা যেতে পারে আজ, 21 আগস্ট হামলার মামলা, আইনজীবী সাইফুল হত্যার 4 দিন পরে মামলা, আসামি 31 জন। বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর, ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প, বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান, ইউক্রেনকে যে বার্তা দিলেন কিম, থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি নয়, পাকিস্তানের সহিংসতায় নিহত বেড়ে 124, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের, ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক রোহিঙ্গিয়া শরণার্থী উদ্ধার, ইউক্রেন ন্যাটো যুক্ত হলে যুদ্ধ শেষ হতে পারে বললেন জেলেনস্কি। পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা, অভিযুক্ত চিন্ময়ের কৌশলীরাও আসামি, ট্যাবের পরে অন্য জালিয়াতিও উদ্বিগ্ন চোপড়া, ট্যাব রহস্য, স্বাস্থ্য কি এবার দুয়ারে অভিষেক। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।